আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঈদগান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবি রিফ্লেকশন এর 26তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসের শুরু থেকে নিয়ে প্রতিদিন আমরা আপনাদের সামনে একটি করে ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছি যে প্রতিদিনের তারাবিতে কুরআনের যে অংশটুকু তেলাওয়াত করা হয় সে অংশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কি বার্তা রেখে দিয়েছেন, তিনি তাদের জন্য কি মেসেজ রেখেছেন, সেগুলো আমরা বাংলাভাষী মুসলিম নারী পুরুষদের জন্য সংক্ষিপ্তভাবে তুলে ধরে আসছি সেই ভিডিওর মধ্যে। এর ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 26তম তারাবি এবং এই 26তম তারাবির মধ্যে আমরা 29 নম্বর পারা পড়াটা শুনতে পাবো। তো এই 29 নম্বর পারার মধ্যে যে সূরাগুলো আছে সেই সূরাগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, সেই সূরাগুলোর মধ্যে কি কি মূল আলোচ্য বিষয় আছে সেগুলো ইনশাআল্লাহ আজকে আমরা জানব। তো এই 29 নম্বর পারার মধ্যে মোট 11টি সূরা আছে। সূরা মুলক দিয়ে শুরু হচ্ছে এবং সূরা মুরসালাত দিয়ে শেষ হচ্ছে। তো সর্বপ্রথম সূরা যেটা সূরা মুলক, মুলক মানে হচ্ছে রাজত্ব। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় হোক ওই সত্তা যার হাতে সমস্ত কিছু রাজত্ব রয়েছে। এই যে রাজত্ব মুলক শব্দটা উল্লেখ করা আছে এই জন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরাতুল মুলক। তো এই সূরার মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন যে এই সমস্ত কিছুকে সৃষ্টি করে রেখেছেন, জিন ইনসানকে তিনি বানিয়ে রেখেছেন, তাদের জন্য তিনি নানা রকম নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। এগুলোর পেছনে উদ্দেশ্য কি? মানুষকে কেন আল্লাহ তাআলা কখনো সুখে রাখেন, কখনো তাকে দুঃখে রাখেন, কখনো তাকে আনন্দের মধ্যে রাখেন, কখনো তাকে বেদনার মধ্যে রাখেন। এই যে মানুষের জীবনের মধ্যে চড়াই উতরাই যে একটা ব্যবস্থা থাকে, মানুষের জীবনের মধ্যে যে এক এক সময় এক একটা পরিস্থিতি তৈরি হয়, এগুলোর পেছনে কারণ কি, রহস্য কি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে প্রথম আয়াতের মধ্যে তিনি বলে দিচ্ছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জীবনের মধ্যে নানা রকম সিচুয়েশন তিনি তৈরি করে দেন এটা দেখার জন্য যে মানুষের মধ্যে কার চরিত্র সর্বোত্তম, মানুষের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে, কে মানুষের মধ্যে সবচাইতে সুন্দরভাবে তাদের রবের সামনে নিজেকে সমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটা দেখতে চান। তো মানুষের মধ্যে এই পরীক্ষাটা নেওয়ার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে নেওয়ার জন্য মানুষের জীবনের মধ্যে তিনি নানা রকম চড়াই উতরাই দিয়ে থাকেন। কখনো তার জীবনে আনন্দ আসে, কখনো বেদনা আসে, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। এইভাবে নানা রকম অবস্থার মধ্যে মানুষের জীবন অতিক্রান্ত হতে থাকে এবং এক একটা পরিস্থিতি আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটা গুরুত্বপূর্ণ টেস্ট হিসেবে, এক একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে। যে এই টেস্টের মধ্যে, যে এই পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করতে পারে, যারা পাস করতে পারে, তারাই শেষ বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সফলকাম হয়, তারা জান্নাত লাভ করে। আর যারা এই দুনিয়ার পরীক্ষাগুলোর মধ্যে যারা অকৃতকার্য হয়, যারা ফেল করে, তারা সেই বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায়ও তারা ফেল করে এবং তারা জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দুনিয়ার যে নানা রকম মুসিবত আছে, যে বিপদ আছে, নানা রকম যে পরীক্ষা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে তিনি পাস করিয়ে নেন এবং এর মাধ্যমে সর্বোচ্চ সফলতা যেটা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সফলতা তিনি আমাদেরকে দান করেন। এরপরে এই 29 নম্বর পারার দ্বিতীয় সূরা হচ্ছে সূরা কলম। কলম মানে হচ্ছে কলম, বাংলায় যে কলম দিয়ে আমরা লিখি, আরবিতে সেটাকে কলামুন বলা হয়। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করছেন। তো যেহেতু কলমের কসম করা হচ্ছে এজন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা কলম। তো এই সূরার মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাদেরকে জানাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহের মধ্যে থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ চরিত্র নিয়ে যারা নানাভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই বিভ্রান্তিকে অপনোদন করে, তাদের সেই বিভ্রান্তির মুখোশকে উন্মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে তিনি নবীকে সার্টিফাই করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি সর্বোত্তম সুমহান মহৎ চরিত্রের উপরে আপনি আছেন। আপনার চরিত্র কোনো তুলনা হয় না। আপনার চরিত্রের সাথে মানুষ তো নিজের চরিত্রকে মিলিয়ে দেখবে যে আপনার মতো তারা হতে পারলো কি পারলো না। আপনি হচ্ছেন তাদের জন্য রোল মডেল। আপনি তো তাদের সামনে প্রেরিত হয়েছেন শুধু এই কারণেই যাতে আপনার চরিত্র দেখে মানুষ তারা নিজেদের চরিত্রকে শুধরে নিতে পারে। আপনি অবশ্যই সুমহান চরিত্রের উপরে আছেন। আপনার চরিত্রের সাথেই যেন মানুষ নিজেদের চরিত্রকে মিলিয়ে
সুমহান চরিত্র নিজের মধ্যে আছে কিনা সেটা তারা যাচাই করে, এবং আপনার জীবনের মধ্যে যেই বৈশিষ্ট্যকে আপনি আঁকড়ে ধরে আছেন, যেরকম আচরণ আপনি করে আসছেন, সেরকম আচরণ করার জন্য যেন তারা সবসময় চেষ্টা করে। তো এই পারার তৃতীয় সূরা হচ্ছে সূরা হাক্কা। হাক্কা মানে হচ্ছে এমন ঘটনা যেটা নিশ্চিতভাবে ঘটবে। এখানে হাক্কা বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে, যে কিয়ামত অবশ্যই ঘটবে। তো যেহেতু আল হাক্কাহ প্রথমেই এই সূরার মধ্যে এই কিয়ামতের কথা বলা হয়েছে, যেটা অবশ্যই ঘটবে, তো পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা হাক্কা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে তিনি কিয়ামত কিভাবে ঘটবে, কিয়ামতের আগে কিভাবে সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, কিভাবে মানুষেরা কিয়ামতের মাঠে একত্রিত হবে, মানুষের আমলনামা কিভাবে হিসাব করা হবে, কার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কার বাম হাতে আমলনামা দেওয়া হবে। তো ডান হাতে আমলনামা পেয়ে কারা খুশি হবে, কারা অখুশি হবে বাম হাতে পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে তিনি সবিস্তারিত ভাবে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, যারা দুনিয়াতে ভালো কাজ করে আসবে, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। তারা তাদের সেই ডান হাতের মধ্যে আমলনামা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদের সুন্দর আমলনামাটা পাওয়ার পরে তাদের পরিবার পরিজনের কাছে তারা আনন্দ চিত্তে ফিরে যাবে। সবার কাছে গিয়ে তারা তাদের আমলনামা দেখাতে থাকবে যে দেখো দেখো আমার আমলনামার মধ্যে কত ভালো ভালো জিনিস আছে। আমার আমলনামা আমার খোদা তিনি পছন্দ করেছেন, তিনি আমার ডান হাতে দিয়েছেন, তিনি আমার জন্য তিনি জান্নাতে ফয়সালা করেছেন। এই একটা আনন্দের সংবাদ সেই মানুষটা ঘুরে ঘুরে সবাইকে জানাতে থাকবে। এর বিপরীতে যার আমলনামা হিসাব করার পরে বদি নেকির বদলে পাপ বেশি থাকবে, তো তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। সে তখন তার এই আমলনামা বাম হাতে পেয়ে সে কাঁপতে থাকবে। সে তখন হাসরের মাঠ থেকে পালাতে চাইবে। তার যত সমস্ত আত্মীয় স্বজন আছে সবার কাছে সে ঘুরে ঘুরে তাদের কাছ থেকে সে শাফাআত চাইতে থাকবে। সবার কাছে গিয়ে নিজের দুরবস্থা বলে বলে সবার কাছে সে ক্ষমা প্রার্থনা করবে। সবার কাছ থেকে সে গিয়ে সওয়াব চাইতে থাকবে। কিন্তু সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে শেকল লাগিয়ে ফেরেশতাদের মাধ্যমে তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তো এই কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা, ভালো মানুষের জন্য ভালো পরিণতি, খারাপ মানুষের জন্য খারাপ পরিণতি, এই পুরো ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাক্কার মধ্যে ব্যাখ্যা করেছেন। তো সূরা হাক্কা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা মাআরিজ পাবো। মাআরিজ মানে হচ্ছে সিঁড়ি, মর্যাদা বা বিভিন্ন স্তর বোঝানো হয়। তো এই সূরার মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মিনাল্লাহি যিল মাআরিজ। এখানে আয়াতের মধ্যে মাআরিজ শব্দটা উল্লেখিত আছে যে মহামহিয়ান পরম সম্মানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে কাফেররা রেহাই পাবে না। তো যেহেতু এই সূরার মধ্যে মাআরিজ শব্দটা উল্লেখ আছে, সিঁড়ি বা সম্মান কথা উল্লেখ আছে, পুরা সূরার নাম হয়ে গিয়েছে সূরা মাআরিজ। এই সূরা মাআরিজের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা তিনি আমাকে জানাচ্ছেন। যে কিয়ামতের সময় মানুষ তাদের চোখের মধ্যে অন্ধকার দেখতে থাকবে। প্রত্যেকটা মানুষ তার আপনজন দেখলে সে পালিয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তার আপনজনকে দেখলেই তার কাছ থেকে পালিয়ে যাবে। কিন্তু কারা থাকবে না এরকম পেরেশানির মধ্যে? মুমিনরা থাকবে না। তো মুমিন কারা? তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলছেন। যে মুমিনরা যারা এই কিয়ামতের ভয়াবহতা থেকে বেঁচে থাকবে তারা হচ্ছে এমন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের নিজেদের মালের মধ্যে গরিবদের জন্য যে হক আছে সেই হককে তারা ঠিকমতো আদায় করে দেয়, যারা তাদের করা ওয়াদাকে প্রতিশ্রুতিকে যারা সবসময় পরিপূর্ণ করে, কখনোই যারা নিজেদের ওয়াদাকে ভঙ্গ করে না, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে পরিপূর্ণ মুমিন। এবং তারা কাল কিয়ামতের দিনে এই বিভীষিকাময় মুহূর্তেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভয়ঙ্কর আযাব থেকে, সেই চরম পেরেশানির মুহূর্তের মধ্যেও তারা অত্যন্ত নিশ্চিন্তের মধ্যে থাকবে, অত্যন্ত নিরাপত্তার মধ্যে তারা। সূরা মাআরিজ শেষ হওয়ার পরে আমরা সূরা নূহ পাবো। এই সূরার মধ্যে নূহ আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম বিস্তারিতভাবে আলোচিত হয়েছে বিধায় পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা নূহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম পুরোটা তিনি ব্যাখ্যা করছিলেন, তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে যে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু নসিহত করেছিলেন, সেগুলো এখানে তিনি তুলে ধরেছেন। 10 নম্বর আয়াতের মধ্যে আছে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন যে তওবা করলে কি কি ফায়দা আছে। নূহ আলাইহিস সালাম যখন তিনি তার কওমকে তওবা করতে বলেছিলেন, ইস্তিগফার পাঠ করতে বলেছিলেন, তো এটার ফায়দা কি সেই সমস্ত ফায়দাও তিনি কিছু কিছু তুলে ধরেছেন। তো যখন মানুষ তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন তার গুনাহকে মাফ করিয়ে নিবে, তার নিজের যত অপরাধ ছিল সে অপরাধকে সে যখন মাফ করিয়ে নিবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তখন আল্লাহ তো তার গুনাহকে মাফ করবেনই, পাশাপাশি
তাকে ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা করার পরে মানুষকে তো মাফ করে দেওয়াই হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি প্রবল বর্ষণ তিনি নিয়ে আসবেন। মানুষের জন্য তখন কোনো অনাহার থাকবে না, মানুষের জন্য তখন কোনো দুর্ভিক্ষ থাকবে না, মানুষের মধ্যে তখন কোনো দারিদ্র্য থাকবে না। তখন মানুষের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তাদের সন্তান সন্ততি অনেক সুস্থ হবে, অনেক চমৎকার তাদের সৌন্দর্য হবে, অনেক সুঠাম তাদের দেখা হবে, তাদের সম্পদ অনেক বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত খামারের মধ্যে, তাদের শস্য দানার মধ্যে, সমস্ত প্রকার কাজকর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দান করবেন। তো এই তওবার যে শুধুই আখিরাতের ফায়দা আছে তা না, শুধু যে পরলৌকিক ফায়দাই আছে তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার পরে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্পাপ হয়ে যাবে, তো দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার কিছু নিয়ামতের ব্যবস্থা তিনি করে দিবেন। সূরা নূহের পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা জিন দিয়েছেন 29 নম্বর পারার মধ্যে। তো সূরা নূহ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা জিন পাবো। এই সূরা জিনের মধ্যে যেহেতু জিনদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এর জন্য এই সূরার নাম হয়ে গিয়েছে সূরা জিন। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের একটা দলের ঘটনা তিনি জানাচ্ছেন। তো সেই জিন দলেরা তারা নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসার পরে নবীকে তারা জানিয়েছে যে আপনার জন্মগ্রহণ হওয়ার আগ পর্যন্ত আমরা আসমানের কাছে গিয়ে আমরা ফেরেশতাদের কথাবার্তা শুনে আমরা সেখান থেকে ভবিষ্যতে কি ঘটবে এগুলোর ব্যাপারে একটা আমরা আন্দাজ নিতে পারতাম। কিন্তু আপনার জন্মগ্রহণের পর থেকে আমরা এখন আর আসমানের ধারে কাছে যেতে পারি না। ফেরেশতারা ভবিষ্যতে কি ঘটবে এই সমস্ত বিষয় নিয়ে তারা যেন আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্বগুলো তাদের উপর দিয়ে দেওয়া হয়েছিল এগুলোকে তারা সম্পাদনের জন্য যখন নিজেরা তারা আলোচনা করতে থাকে, তো তাদের সেই আলোচনার মাঝখানে আমরা একটা দুটো কথা শুনে আমরা ভবিষ্যতে কি হবে সে ব্যাপারে একটা আমরা আন্দাজ করতে পারতাম। কিন্তু আপনার জন্ম হওয়ার পরে আমরা এখন আর আসমানের কাছে যেতে পারি না। আমরা আর পেতে আমরা উত্তীর্ণ হয়ে আর আগের মতো শুনতে পাই না। আমরা যখনই ফেরেশতাদের কথা শোনার জন্য আমরা আসমানের কাছাকাছি চলে যাই, তখন আমাদের দিকে জ্বলন্ত উল্কাপিণ্ড ছুড়ে দেওয়া হয়। তো সূরা জিনের পরে আমরা সূরা মুজাম্মিল পাবো। মুজাম্মিল মানে হচ্ছে চাদর দিয়ে নিজেকে আবৃত করে রাখা এমন কোন ব্যক্তি। তো এই সূরার শুরুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর দিয়ে নিজেকে আবৃত করে শুয়ে থাকা ব্যক্তি। তো যেহেতু শুরুতেই মুজাম্মিল শব্দটা এসেছে এজন্য পুরো সূরার নাম হয়েছে সূরা মুজাম্মিল। তো এই মুজাম্মিলের মধ্যে তাহাজ্জুদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল লাইলা ইল্লা কলিল, হে নবী আপনি রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি রাতের বেলা না ঘুমিয়ে জেগে জেগে আল্লাহর নামে আপনি তাসবিহ পাঠ করুন, আল্লাহর আপনি জিকির করুন, আল্লাহর নামে আপনি নামাজ পড়ুন, নানাভাবে আপনি ইবাদতের মধ্যে আপনার সময়কে কাটান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে সেই নির্দেশনাই দেওয়া হয়েছে যে রাতের বেলা আপনি পুরোটা ঘুমাবেন না। আপনার জন্য রাতের অধিকাংশ সময় কিংবা আপনার জন্য রাতের একটা বড় অংশ ইবাদতের মধ্যে কাটাতে হবে। রাতের বেলা যদি আপনি ইবাদত না করেন এবং আপনার ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার সাহাবী যারা হবে, আপনার তাবেঈ যারা হবে, তাবেঈ যারা হবে, সাধারণ উম্মত যারা হবে, তারা যদি পাক্কা মুমিন হতে চায়, তারা যদি বুজুর্গ হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তাহলেও তাদের জন্য এই তাহাজ্জুদের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হিসেবে আমি বানিয়ে দিয়েছি। যারা তাহাজ্জুদ পড়বে না তারা পরিপূর্ণ মুমিন কখনোই হতে পারবে না। একজন মুমিনের জন্য এই তাহাজ্জুদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। কোন ব্যক্তি সে আল্লাহর পরিপূর্ণ পরিচয় লাভ করতে পারেনি, কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ইশক, পুরো ভালোবাসা নিজের অন্তরের মধ্যে ধারণ করতে পারেনি যতক্ষণ পর্যন্ত সে তাহাজ্জুদের ব্যাপারে যত্নবান হতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে যেভাবে আমাদের অনেকের জন্যই তাহাজ্জুদ পড়াটাকে সহজ করে দিয়েছেন, বাকি রমজানের বাইরের সময়টার মধ্যেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়মিত তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা আমিন। তো সূরা মুজাম্মিলের পরে আমরা পাবো সূরা মুদ্দাসসির। মুদ্দাসসির মানেও হচ্ছে মুজাম্মিলের মতোই চাদর দিয়ে আবৃত কোনো একজন ব্যক্তি। তো এই সূরার মধ্যেও যেহেতু শুরুতে মুদ্দাসসির এসেছে এজন্য পুরো সূরার নাম সূরা মুদ্দাসসির। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের চেয়েও আরো উদ্যম নিয়ে, আগের চাইতেও আরো বেশি জোরে সোরে দাওয়াতি কাজ করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। কুম ফাআনজির, হে নবী আপনি আর শুয়ে থাকবেন না, আপনি আর ঘরে অবস্থান করবেন না, আপনি যান, আপনি মানুষের মধ্যে গিয়ে তাদেরকে আপনি আল্লাহর দিকে দাওয়াত দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রহিম রহমান, সে রহিম রহমানের কথা বলে, আল্লাহর রহমতের বরকতের কথা বলে তাদেরকে আপনি আশার বাণী শোনান। এবং আল্লাহ যে কাহ্হার, আল্লাহ যে জব্বার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ক্রোধিত হন,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মানুষের উপর রাগান্বিত হন, এই সমস্ত বিষয় আপনি জানিয়ে মানুষকে আপনি আল্লাহর ব্যাপারে সতর্ক করে দিন। এই আশা এবং ভয়, এই দুটোর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর প্রতি দাওয়াত দিন। মানুষ যেন নানা রকম দেব-দেবীর পূজা ছেড়ে দিয়ে, মানুষ যেন নানা রকম ভুয়া খোদাকে ছেড়ে দিয়ে এক আল্লাহর মুখী হয়ে যায়, এজন্য আপনি আগের চাইতে জোরে সোরে আপনি কাজ শুরু করুন। সূরা মুদ্দাসসিরের পরে সূরা হচ্ছে সূরা কিয়ামা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি কসম করছি। শুরুতেই কিয়ামা শব্দটা থাকার কারণে পুরো সূরার নাম হচ্ছে সূরা কিয়ামা। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত কিয়ামতের ভয়াবহতা আলোচনা করেছেন। পাশাপাশি তিনি এই সূরার ১৬ নম্বর আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সহজতার বার্তা তিনি দিচ্ছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যখন ওহী নাজিল হতো, তো ওহী নাজিল হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো একটা চাপ তৈরি হতো। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করার জন্য তিনি আরো বেশি পেরেশান হয়ে যেতেন। এক হচ্ছে ওহীর কারণে তার মধ্যে একটা পেরেশানি, পাশাপাশি সেটাকে মুখস্থ করার জন্য ডাবল পেরেশানি নবীর মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ১৬ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, আপনাকে আলাদা করে কষ্ট করে এখন থেকে আর সেই সূরাগুলোকে, সেই আয়াতগুলোকে মুখস্থ করতে হবে না। আপনি শুধু শুনতে থাকবেন, আমি আল্লাহ আপনার হৃদয়ের মধ্যে সেই কোরআনের আয়াতগুলোকে, সেই সূরাগুলোকে আমি আপনার হৃদয়ের মধ্যে সংরক্ষিত করে দিই। আপনাকে আলাদা করে এখন আর টেনশন নিতে হবে না, আপনাকে আলাদা করে এখন আর চাপ নিতে হবে না যে আমি তো ভুলে যাচ্ছি, জিবরিল আমিনের কাছ থেকে আমি একটা আয়াত শুনছি, আমি ভুলে যাচ্ছি, তাড়াতাড়ি আমি দ্রুত সেগুলোকে মুখের মধ্যে জবে জবে আমি মুখস্থ করে ফেলি। এই টেনশন এখন আপনাকে আর করতে হবে না। আমি আপনার উপরে ওহী নাজিল করব, আমি আপনার হৃদয়ের মধ্যে সেই ওহীর বার্তাটুকুকে, সেই কোরআনের আয়াতগুলোকে আমি সংরক্ষণের জন্য আমি ব্যবস্থা করে দিই। তো সূরা কিয়ামার পরে সূরা হচ্ছে সূরা দাহর। দাহর মানে হচ্ছে সময়, কাল, যুগ। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের তো একটা কাল এরকম অতিক্রান্ত হয়ে গিয়েছে যে সময় সে উল্লেখযোগ্য কিছু ছিল না। তো যেহেতু সময় কথাটা প্রথম আয়াতের মধ্যে আছে, দাহর কথাটা আছে, এজন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা দাহর। এই সূরার মধ্যে মৌলিকভাবে মানব সৃষ্টির রহস্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এবং এই সূরার একেবারে শেষ দিকে ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীরের ব্যাপারে আলোচনা করেছেন। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা মানুষেরা যাই ইচ্ছা করো না কেন, যাই তোমরা করতে চাও না কেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে। মানুষ পেরেশান হয়ে যায় যে আমি এত করলাম, এত আমি ব্যবস্থাপনা আমি করলাম, তারপরেও কাজটা হলো না। এত আমি চেষ্টা করলাম, এত পড়ালেখা করলাম, তবুও আমার পরীক্ষাটা ভালো হলো না। এত আমি চেষ্টা করলাম, এত আমি সময় দিলাম, তারপরেও ব্যবসায় আমি মার খেয়ে গেলাম। এত আমি চেষ্টা করলাম, এত আমি সতর্ক থাকলাম, তারপরেও আমি অসুখে পড়ে গেলাম। এরকম মানুষ সবসময় হতাশার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যাই চাও না কেন, তুমি পরিশ্রম করো না কেন, যত তুমি শ্রম তুমি দাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যা তোমার তাকদীরে লিখে রেখেছেন, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যা চান শেষ পর্যন্ত তাই হবে। তোমাকে এখানে আলাদা করে এটা নিয়ে মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই যে আমি এত চেষ্টা করার পরেও কেন আমার হলো না। তাকদীরের সৌন্দর্য তো এই জায়গায় যে মানুষ তার নিজের মতো করে চেষ্টা করবে, শেষ পর্যন্ত সে যদি বাহ্যিকভাবে সে যদি ব্যর্থ হয়ও, তারপরেও সে পাক্কা মুমিন হলে, তার তাকদীরের উপরে তার পরিপূর্ণ বিশ্বাস থাকলে সে সে কখনোই হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা সে কখনোই হারিয়ে ফেলবে না। সূরা দাহরের পরে আসছে আমাদের ২৯ নম্বর পারার সর্বশেষ সূরা, সূরা মুরসালাত। মুরসালাত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাতাস বা ফেরেশতারা। একেবারে শুরুতেই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুরসালাতি উরফা। মুরসালাত শব্দটা একেবারে প্রথমে এসেছে, এজন্য পুরো সূরার নাম হচ্ছে সূরা মুরসালাত। সেই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বারবার বলেছেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন যারা আল্লাহকে অস্বীকার করেছে দুনিয়াতে, যারা নবীকে অস্বীকার করেছে দুনিয়াতে, কুরআনকে যারা অস্বীকার করেছে দুনিয়াতে, তাদের কি ভয়ঙ্কর অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারটা বারবার তিনি এই সূরার মধ্যে বলেছেন। এবং এই আয়াত বারবার বলে তিনি কাফেরদেরকে সতর্ক করেছেন। পাশাপাশি তিনি মুমিনদেরকেও তিনি সতর্ক করছেন যে যদি তোমরা আল্লাহকে অস্বীকার না করো, কিন্তু অস্বীকার না করার পরেও যদি আল্লাহর কথা তোমরা ঠিক মতো না মানো, সেটা প্রকারান্তরে আল্লাহকে অস্বীকার করার মতোই। তো মানুষ যখন একেবারে অস্বীকার করছে এবং তার ফলাফল হিসেবে সে আল্লাহকে মানছে না, আল্লাহর ইবাদত সে করছে না, আল্লাহর যে হুকুম সে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করছে না,
তো ওই লোকের মতোই তো হচ্ছে আরেকটা মানুষ যে মুখে বলছে আমি আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে মানি, কিন্তু সে তার জীবনের মধ্যে, তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে, তার দেশের মধ্যে, তার পৃথিবীর মধ্যে সে কখনোই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যারা পাক্কা খাঁটি মুনাফিক যারা আছে, যারা খাঁটি মুশরিক আছে, তাদেরকে যেভাবে তিনি সতর্ক করেছেন, পাশাপাশি মুমিন হওয়ার পরে, নিজেকে মুমিন দাবি করার পরেও যদি সে আল্লাহ ইবাদত না করে, রসুলের আনুগত্য সে না করে, তাহলেও তাদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি তুলে দিয়েছেন।